কাছে বলে, আল্লাহ অমুক জায়গায় সাতমাতা মাহিগঞ্জ কবিপাড়ার মধ্যে আল জামিয়া রহমানিয়া মাদ্রাসার মধ্যে মাঠের মধ্যে এমন কিছু মানুষ বসে আছে যে মানুষগুলা কোরআন এবং হাদিসের কথা বলে, আর কিছু মানুষ কোরআন এবং হাদিসের কথাগুলো শ্রবণ করে আমলের নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাগুলো শোনেন তখন তিনি খুশি হয়ে বলেন, এই ফেরেশতারা তোরা সবাই সাক্ষী থাক, আজকে এই কোরআনের মজলিসে বসার কারণে, আজকে এই কোরআনের ভারসাম্য রক্ষা করার কারণে আমি তাদের জীবনের যত সগীরা গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ফেরেশতারা আরজ করেন, আল্লাহ এই গুনাহগুলো আপনি কেন মাফ করলেন? সমস্ত মানুষ তো এই কথা শোনার জন্য আসে নাই, সমস্ত মানুষ তো কোরআনের ভারসাম্য রক্ষা করার জন্য আসে নাই। কিছু মানুষ ডেকারটের কাজ করার জন্য এসেছে, কিছু মানুষ এসেছে মাহফিল কেমন করে এটা দেখতে, কিছু মানুষ এসেছে যে বক্তা যে কথা বলবে সে কথা নিয়ে কোনো সমালোচনা করার জন্য। আপনি সবাইকে কেন মাফ করবেন? হ্যাঁ, যারা ঈমান এবং আমলকে খাঁটি করার জন্য আসছে তাদেরকে আপনি মাফ করেন, কিন্তু সবাইকে মাফ করিয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মজলিসটার দাম এত, এই মজলিসের শান মান মর্যাদা এত বেশি করে আমি দেখি, এই মজলিসে আসার কারণে যেই নিয়তে আসুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা এবং বান্দিকে আসার কারণেই আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোরে মাফ করিয়ে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিসের মধ্যে আমরা কেউ এলোমেলো বিশৃঙ্খলা সৃষ্টি না করি। দোকানের মধ্যে যে মানুষগুলা বসে আছেন, দোকানের মধ্যে যে মানুষগুলা নাস্তা করতেছেন, সে মানুষগুলা আদবের সহিত খানা দানা শেষ করে মাহফিল প্যান্ডেলে এসে বসে পড়ি। এই মজলিসের ভারসাম্য রক্ষা করার দায়িত্ব আপনাদের এবং আমাদের। আমি এই মজলিসটারে রক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে মানুষগুলা, যে প্রাণী, যেই জিনিসগুলা দুনিয়ার মধ্যে জীবন গ্রহণ করেছেন, হায়াত রূহ গ্রহণ করেছেন, সে মানুষগুলার একদিন না একদিন এ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে পাড়ি দিতে হবে। আমি দুনিয়ার মধ্যে আসছি, একদিন না একদিন আপনাকেও কবরে যেতে হবে, আমাকেও কবরে যেতে হবে। তাহলে আমি দুনিয়াতে আসছি এবং কবরে চলে যাব। এখন প্রশ্ন হলো, আপনি কেন কবরে আসলাম, কি করলাম, কি নিয়ে কবরে রওনা দিলাম? এই চিন্তাটা মাথার মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য আমি পূরণ করতে পারলাম কি পারলাম না, সেই উদ্দেশ্য আমি কতটুকু পূরণ করতে পারলাম, কি করলাম দুনিয়ার মধ্যে আসার পর, কি করলাম, কি নিলাম, কি নিয়ে কবরে রওনা দিলাম, এই চিন্তাটা আপনার আমার দিমাগের মধ্যে থাকতে হবে। তারপরে আপনি এ দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন কবরে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সম্মান জায়গা দিবে, এমন একটা জায়গার মধ্যে আপনাকে রাখবে যেই জায়গাটার তুলনা হয় না। কিতাবের মধ্যে আসছে, যেই ব্যক্তি জাহান্নাম খাটতে খাটতে একদম নিঃস্ব শেষ পর্যায়ে যেই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই জান্নাতটা দিবে, সেই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই জান্নাতটা দান করবেন, সেই জান্নাতটার এত বিশাল পরিমাণ হবে। এই জন্য দুনিয়ার মধ্যে আমি আসছি, সেই জান্নাতের আশা করে দুনিয়ার মধ্যে নেক কাজ করতে হবে। দুনিয়ার মধ্যে এমন কাজ করা যাবে না যেই কাজগুলো করলে জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়ার মধ্যে এমন কাজ করতে হবে যেই কাজগুলো করলে জান্নাতে যাওয়া যাবে। এখন দুনিয়ার মধ্যে কোন কাজগুলো করা যাবে, যেই কাজগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো, এমন কোন কাজ যেই কাজগুলো করা যাবে না, যেই কাজগুলো করলে আমি জাহান্নামের মধ্যে যাব, সেই কাজগুলো কি? 1 নাম্বার নিয়ত করতে হবে, আজ থেকে যেই কাজগুলো করব, সেই কাজগুলোর মধ্যে যেই ভারসাম্যটা রাখবে, সেই ভারসাম্যটা হলো, আজ থেকে আমরা আর কোনোদিন গুনার কাজ করব না, আজ থেকে আমরা আর কোনোদিন নেকের কাজ ছাড়ব না। আজকে আপনারা মাহফিলে আসছেন যেই মানুষগুলা
মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, শুধু একটা নিয়ত করে যদি যেতে পারেন তাহলে আপনার ওয়াজ শোনা সার্থক হবে। 1 নাম্বার নিয়ত করবেন, এই জীবনের মধ্যে, এই দুনিয়ার মধ্যে যতদিন বাঁচিয়া থাকবো আর কোনোদিন গুনার কাজ করব না। আর একটা নিয়ত হলো, আর কোনোদিন নেকের কাজ ছাড়বো না। এই 2টা নিয়ত করে যদি আপনি কবরে যেতে পারেন তাহলে দেখবেন আপনারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সোজাসুজি জান্নাতের মধ্যে দিয়া দিবেন। এই দুনিয়ার মধ্যে ভালো কাজের মধ্যে কি, আপনি আমি যেই সমস্ত কাজ স্বভাবত সব সময় রেগুলারলি করে থাকি, যেগুলো আপনার আমার জীবনের মধ্যে সব সময় প্রেজেন্ট হয়ে থাকে। আব্বা আম্মার সাথে ভালো ব্যবহারের একটা বিষয়, আমি আব্বা আম্মার সাথে কেমন ভালো ব্যবহার করি। আব্বারে দেখতে পারি না, আম্মারে দেখতে পারি না। বিয়ে করেছি 2 দিন হয়েছে, 1 মাসও হয়েছে, এখন আমি আমার আব্বারে দেখতে পারি না। 1 মাসের বউরে পায় আব্বারে দেখতে পারো না, 1 মাসের বউরে পায় আম্মারে দেখতে পারো না। আম্মা আপনার জন্য কেমন ছিল, আর বউ আপনার জন্য কেমন ছিল একটু ভাবিয়া দেখেন। আপনি আজকে সুস্থ সবল একজন মানুষ, আপনি আজকে কামাই করতে পারেন, টাকা আনতে পারেন, আপনার স্ত্রীরা আপনি ভালো জিনিসপাতি দিচ্ছেন, সাজগুজ শাড়ি পাতি যা লাগে সব কিছু দিচ্ছেন। আপনার স্ত্রী আজকে আপনাকে অনেক ভালোবাসতেছে, আজকে স্ত্রী আপনার অনেক কাছে অনেক প্রাণপ্রিয় আপনজন হয়ে গেছে। আজকে সুখের দিনে আপনার স্ত্রী আপনার আপন, কিন্তু বিপদের দিনে আপনার কে আপন ছিল? যখন আপনি ছোট ছিলেন, যখন আপনি বিছনার মধ্যে পেশাব করতেন, আপনি খেয়াল করিয়া দেখেন আপনার আম্মা আপনার এই শুকনো জায়গায় রাখছে, আপনার আম্মা ভিজা জায়গার মধ্যে শুয়ে থাকছে। আপনার আম্মা আপনার জন্য কেমন ছিল? আপনি যখন ময়লা অবস্থায় শরীরের মধ্যে ময়লা লাগাইয়া বিছনার মধ্যে পড়েছিলেন, আপনি কান্না করছেন, আপনার আব্বা আগে আসে নাই, আপনার ভাই আগে আসে নাই, আপনার বোন আগে আসে নাই, আপনার আত্মীয় স্বজন যেই পাড়া প্রতিবেশী কাছের মানুষগুলো আছে তারা সবাই সি 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 করে দূরে চলে গেছে, কারণ আপনার শরীরের মধ্যে ময়লা ছিল। কিন্তু একজন মানুষ দূরে যায় নাই, একজন মানুষ, তিনি হলেন মা। আপনি যখন কান্না করতেন সমস্ত মানুষ আপনার থেকে দূরে চলিয়া যাইত, কিন্তু আপনার মা এমন একজন দামি মানুষ, আপনার জীবনের মধ্যে এমন একটা ভূমিকা রাখছে। আপনার মা ময়লার দিকে তাকায় নাই, আপনার মা আপনার শরীরের পায়খানা প্রস্রাবের দিকে তাকায় নাই, আপনার মা আপনার শরীরের দিকে না তাকায়া দৌড়ায় আসিয়া কোলে নিয়ে চুমা দিছে। আপনার মা কেমন ভালোবাসছে, আজকে আপনি 2 দিনের স্ত্রীর পায়ার সেই আম্মারে দুনিয়া ঘর থেকে বের করে দেন, আপনার আব্বার সাথে ভালো ব্যবহার করেন না। আপনার আব্বা আপনার জীবনে কেমন ভূমিকা রাখছে জানেননি? আপনার আব্বা যখন দোকানে গিয়ে 10 টাকার একটা রুটি কিনতেন, ছোটবেলা তুমি যখন ছোট ছিলে তখন আপনার আব্বা 10 টাকার রুটি পুরাপুরি ভাবে খাইতে পারে নাই। আপনার ভালোবাসা, আপনার কথা যখন মনে পড়িয়া গেছে, আপনার আব্বা অর্ধেক রুটি খায় আর অর্ধেক রুটি পকেটের মধ্যে রাখছে, বাড়িতে আসিয়া সেই অর্ধেক রুটি তোমারে খাওয়াইছে। কোন বাবারে তুমি কষ্ট দাও হে যুবকের দল? কোন বাবারে বাড়ি থেকে বের করে দাও? আজকে তুমি সবল, আজকে তুমি সুস্থ একজন মানুষ, আজকে তুমি টাকা ইনকাম করতে পারো, শরীরের রক্ত গরম যুবক মানুষ, এই জন্য বাবারা দেখতে পারো না? খেয়াল করিয়া দেখো, তুমি যখন ছোট ছিলা, তুমি যখন নাবালিক ছিলা, তুমি যখন শরীরের মধ্যে তেমন শক্তি আসে নাই, টাকা পয়সা ইনকাম করতে জানতা না, তুমি যখন দুর্বল ছিলা, তোমার আব্বা তখন তোমার উপরে কেমন ভূমিকা রাখছে, সেই বিষয়টা লক্ষ্য করিয়া আজকে তুমি তোমার আব্বার সাথে ব্যবহার করো। যেই দিন আব্বা হারাইবে, যেই দিন আম্মা হারাইবে, সেই দিন তুমি বুঝবা তোমার আব্বা তোমার জীবনে কেমন ছিল, সেই দিন তুমি বুঝবা তোমার আম্মা জীবনে কেমন ছিল। আমার এর আগের মাদ্রাসার মধ্যে একজন হুজুর যুবক মানুষ মাদ্রাসার মধ্যে চলে আসিয়া হুজুরে কিছু টাকা দিছে, আমরা ক্লাসের মধ্যে বসা,
আমাদের সামনে আসছে, এসে আমাদের সামনে আমাদের কিছু হাদিয়া দিছে। হাদিয়া দিয়া চোখের পানি ঝরায় ঝরায় কান্না করিয়া ডাক দিয়া বলে, হুজুর আপনারা দয়া করিয়া খাস করিয়া আমার আব্বার জন্য দোয়া করবেন। বলে, কেন আপনার আব্বার কি হয়েছে? বলে, এই তো বিগত সপ্তাহে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিছে। বলে, কেমনে বিদায় নিছে? বলে, আমার আব্বা যেইভাবেই বিদায় নেক না কেন, আমার আব্বা আমার জীবনে এমন একটা ভূমিকা রাখতো। আমার আব্বা যখন দুনিয়ায় বেঁচে ছিল তখন আমি এতটা বুঝতে পারি নাই। আমার আব্বারে আমি হেলাই ধুলাই অনেক কষ্ট দিয়েছি, অনেক বেয়াদবি করেছি, অনেক অপরাধ করেছি। আমার আব্বার মনে আমি অনেক কষ্ট দিয়েছি। আজকে যখন আমার আব্বা দুনিয়ায় নাই, আজকে যখন আব্বা আমার পাশে নাই, আজকে যখন আমি আব্বারে ডাক দিতে পারি না, আজকে আমার মনটা এমন হয়ে গেছে, আমার জীবনের মধ্যে যা কিছু আছে, আমার টাকা পয়সা ধন সম্পদ অট্টালিকা বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু যদি বিলাইয়া দিয়া হলেও আমি আমার আব্বার একবার চেহারাটা দেখতে পারতাম, তাহলে বুঝি আমার এই ধন সম্পদ টাকা পয়সার চেয়ে সব চাইতে দামি জিনিসটা আমি পাইতাম।